আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমি একবার টেস্ট করে নেই, তারপরে শুরু করি। আমার মনে হয় যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো আজকে আমরা আমাদের চাকরি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা নদী নৌকার অঙ্ক চাকরি পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। তো সেইটার পুরোপুরি বেসিক সহ আমরা অঙ্ক সলভ করব। গত ক্লাসটা আমরা করেছিলাম নদী নৌকার আগের পার্টটা, মানে ট্রেনের অঙ্ক, সময় দূরত্ব গতিবেগে ট্রেনের অঙ্কগুলো করেছিলাম আমরা। এবং আজকের যে ক্লাসটা আমরা করার পরে তো আমরা আরো একটা ক্লাস রাখবো, যেটা ক্লাসে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন, আমাদের রিটেনে বিশেষ করে কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন থাকে, সেগুলো আমরা সলভ করব। তো এমসিকিউ যেগুলো থাকবে সেগুলোতে আজকের কোশ্চেন পুরোপুরি সবই সলভ হবে, তবে রিটেন নিয়ম সহকারেই কাভার হবে। ঠিক আছে, আমি আমার কোর্সেও, আমাদের যেটা কোর্স শুরু হচ্ছে, মানে নতুন ব্যাচ যেটা শুরু হচ্ছে, সেটাতেও আমি একটা কথাই বলি যে এমন ভাবে করে আমরা পড়ছি যাতে করে আমরা বেসিক পুরোপুরি ডেভেলপ হয়, আমরা শর্টকাট শিখতে পারি, আমাদের তার সাথে সাথে লিখিত নিয়মও একসাথে শিখে যাই, তাই না? সবকিছু যাতে আমরা একসাথে করেই শিখি, এতে করে কিন্তু আর গণিতের প্রতি যে ভয় আছে, গণিতেই আপনি মানে গণিতের প্রতি ভয়টা পুরোপুরি কেটে যাবে এবং গণিতেই আপনি স্ট্রংলি আপনি সবগুলোর অ্যান্সার করতে পারবেন, তাই না? তো ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আমাদের নদী নৌকার অঙ্ক। ঠিক আছে, তো সবাই একটু আমাকে কমেন্ট করেন আগে যে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। আমি শুরু করার আগে আমি জাস্ট এটা একটু জানতে চাচ্ছি যে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। ঠিক আছে, কে কোথা থেকে জয়েন করেছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করেছেন, কেউ সাতক্ষীরা থেকে, কেউ গাইবান্ধা থেকে, কেউ বরিশাল থেকে, কেউ চট্টগ্রাম থেকে। সমস্যা নেই, আমরা সবাই মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা জয়েন করেছি। তো আজকের ক্লাসে আমি যখন কোনো কোয়েশ্চেন করব আপনারা সুন্দর মতো করে অ্যান্সার দিবেন, এবং আমরা একটা ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে আমরা আসলে ক্লাসটা সম্পন্ন করব। আর আপনারাও দেখবেন যে আপনারা সবকিছু ডিরেক্টলি বুঝে যাচ্ছেন। তো প্রথমত যে আমরা নদী নৌকার অঙ্ক করার সময় আমরা আসলে কোন জিনিসগুলা বিবেচনা করব। নদী নৌকার অঙ্ক করার সময় আমাদের মেইন বিবেচ্য বিষয়টা প্রথমত কি হবে? দেখেন, নদী নৌকার অঙ্ক করার সময় আপনারা যেই জিনিসটা নিয়ে খেয়াল করবেন, দেখেন প্রথমত আমাদের কাছে একটা নৌকা আছে, মনে করেন এই একটা নৌকা আছে, ঠিক আছে, এটা একটা নৌকা। তো এই নৌকাটা আমরা প্রথমত যেই জিনিসটা আমরা বিবেচনা করব সেটা হচ্ছে একটা নৌকার প্রথমে মনে করেন স্রোতহীন অবস্থায় এই নৌকাটার একটা বেগ, আমি যদি মনে করি যে স্রোত নাই, মানে আমাদের নদীতে বা যেই জায়গাতে নৌকাটা চলছে সেই জায়গায় কোনো স্রোত নাই, এই স্রোতহীন অবস্থায় নৌকার বেগটাকে যদি আমি ইউ চিন্তা করি, তো আমরা এই জিনিসটা আমি যেভাবে করে বলবো সেভাবে করে আপনি চিন্তা করবেন, তাহলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তো স্রোতহীন অবস্থায় আমি যদি একটা নৌকার যদি আমরা বেগকে
নৌকার যে বেগ আছে, এই নৌকার বেগটাকে আমরা যদি ইউ কিলোমিটার প্রতি ঘন্টা, এটা যদি আমরা বিবেচনা করি নৌকার বেগ, ঠিক আছে, নৌকার যদি বেগটাকে আমরা ইউ কিলোমিটার প্রতি ঘন্টা বিবেচনা করি, এবং তার সাথে একটা স্রোত থাকে, মনে করেন নৌকার মধ্যে, মানে যখন নৌকার বেগ বিবেচনা করতেছি তখন নৌকাটা নদীতে স্রোতহীন অবস্থায়, তার বেগ হচ্ছে ইউ। এখন যদি স্রোত থাকে, স্রোতের একটা বেগ আছে, ধরলাম যে স্রোত যে আছে সেই স্রোতের বেগটা হচ্ছে ভি কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ একক যে কোনো কিছু হইতে পারে, কিলোমিটার প্রতি ঘন্টার জায়গায় মিটার পার সেকেন্ডও হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমি কিলোমিটার প্রতি ঘন্টা এটাকে বাদও দিলাম, আমাদের একক যে কোনোটা হইতে পারে, মিটার পার সেকেন্ড হইতে পারে, সমস্যা নেই। তো এখন দেখেন ঘটনা যেটা ঘটে, নৌকাটা যেই পাশে স্রোত আছে সেই পাশে যদি যাওয়া শুরু করে, যদি নৌকাটা স্রোতের দিকে যায়, স্রোত যেই পাশে আছে, যে স্রোতের দিকে যদি নৌকাটা যায়, সেটাকে আমরা বলি অনুকূলে যাওয়া। অনুকূলে যাওয়া মানে স্রোতের অনুকূল, মানে স্রোত যেদিকে যাচ্ছে আপনি সেদিকে যাচ্ছে, মানে নৌকাটা সেদিকে যাচ্ছে, অনুকূলে যাওয়া। আছে না যে গা ভাসায় দেয়, এখন ট্রেন যেদিকে চলতেছে আমি সেদিকে আছি, আগে যে জায়গায় ট্রেন ছিল আমি সেদিকেই আমি ওই ট্রেনে চলছি। তো স্রোতের দিকে মানে স্রোতের ফেভারে যাওয়া, এটাকে আরেকটা ইংলিশ বলে হচ্ছে ডাউন স্ট্রিম। তো এটাকে বলে স্রোতের দিকে যাওয়া, মানে হচ্ছে অনুকূলে যাওয়া, অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে অনুকূলে বেগ। তো অনুকূলে বেগটা আসলে কি রকমের হয়, বিষয়টা যেটা ঘটে সেটা হচ্ছে, কোনো একটা নৌকা যদি অনুকূলে যায় তাহলে জিনিসটা কিরকম ঘটে, যে স্রোতটা যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তাহলে নৌকার বেগটাকে স্রোতটা ফেভার করে, অর্থাৎ স্রোতটা সাহায্য করে। স্রোতটা সাহায্য করলে নৌকার বেগটা স্রোতটা বাড়ায় দেয়। অর্থাৎ নৌকার বেগ যদি আগে ইউ থাকে, স্রোতের বেগ যদি ভি থাকে, অনুকূলে বেগটা কিন্তু প্লাস হয়ে যায়, যেহেতু ফেভার করতেছে, যেহেতু কি করতেছে, যেহেতু নৌকার বেগটা যেদিকে, মানে স্রোতটা যেদিকে সেদিকে নৌকাটা যাচ্ছে, তার মানে ফেভার করতেছে। তার মানে ফেভার যেহেতু করতেছে, তার মানে কি হবে, তার মানে আমাদের নৌকার বেগটা বেড়ে যাবে। কতটুকু বেড়ে যাবে, নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হয়ে যত হবে তত হবে নৌকার বেগ। আচ্ছা বলছে যে স্যার, আচ্ছা যে কবে থেকে আমাদের নতুন কোর্সটা শুরু হচ্ছে, কিন্তু 20 অক্টোবর থেকে। ওই যে উপরে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করেই জয়েন হতে পারবেন, 0132082082084, অথবা mpbn.com এ ক্লিক করেও ভর্তি হতে পারবেন, দুইটার একটা। ওকে, ঠিক আছে। এখন দেখেন স্রোতটা যদি বিপরীত দিকে যায়, স্রোতের বিপরীত দিকে নৌকা গেলে, স্রোতের বিপরীত দিকে যদি নৌকা যায়, অর্থাৎ স্রোত যেদিকে চলছে, ধরেন স্রোত এইদিকে আছে, নৌকা যাচ্ছে বিপরীত দিকে, সেটাকে বলে আপস্ট্রিম। মানে কি আপস্ট্রিম, মানে আপনার মানে বিপরীত দিকে যাওয়া, এটাকে বলি আমরা হচ্ছে প্রতিকূলে যাওয়া। বলে না যে এখন প্রতিকূল হাওয়া চলছে, প্রতিকূল হাওয়া মানে কি, যে আমার ফেভারে নাই, সবকিছু বিপরীতে চলতেছে। অর্থাৎ সেই সময় নৌকার বেগটাকে স্রোতের বেগটা কমাই দিলে এইটাকে আমরা বলবো হচ্ছে প্রতিকূলে বেগ। এবং এই ক্ষেত্রে প্রতিকূলে বেগ কত হবে, তাহলে প্রতিকূলে বেগ হবে কিন্তু ইউ মাইনাস ভি, তাই না, ইউ মাইনাস ভি। তাহলে আমরা এইটা অল টাইম মাথায় রাখবো। বেগ মানে তো মনে আছে, বেগ মানে আমি বলছিলাম না যে বেগ মানে কি, আসলে একক সময় যে দূরত্ব অতিক্রম করে, মানে দূরত্ব ভাগ সময়, মানে আমরা যদি 1 ঘন্টায় কত কিলোমিটার যায় এটাকে বেগ বলছিলাম না, 1 ঘন্টায় কত কিমি যায়, মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা, এটা গত ক্লাসেই বলেছি। তারপরে যদি মনে না থাকে আরেকটু জানাই দিলাম আর কি, এটা কিন্তু বেগ, এই জিনিসটা কিন্তু ছিল আমাদের বেগ, তাই না, এই জিনিসটা কি ছিল, এই জিনিসটা কিন্তু আমাদের ছিল বেগ। দেখেন এই জিনিসটা ছিল বেগ, যে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। তো সেই বেগটা যদি আমি জেনে যাই যে নৌকার বেগ হচ্ছে ইউ, স্রোতের বেগ হচ্ছে ভি, তাহলে স্রোতের দিকে যদি নৌকা যায় তাহলে অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি, স্রোতের বিপরীত দিকে যদি নৌকা যায় তাহলে প্রতিকূলে বেগ সেটা হচ্ছে ইউ মাইনাস ভি। এই জিনিসটা আমাদের আগে মাথায় রাখতে হবে, রাইট, বুঝছি, ক্লিয়ার। আচ্ছা, এর সাথে সাথে
আমাদের গুরুত্বপূর্ণ জিনিস কি? গুরুত্বপূর্ণ জিনিসটা হলো যে আমরা নিজেরা একটা জিনিস দেখেন যে অনুকূলে বেগ দেওয়া থাকে মানে মানে হচ্ছে ইউ প্লাস ভি এর মান দেওয়া থাকা, এইটার মান দেয়া থাকা, ঠিক আছে? এর থেকে আমার যদি কোনো সময় ভি এর মান দেওয়া থাকে মানে স্রোতের বেগ দেওয়া থাকে, তাহলে আমরা এই দুটা থেকে কি করলে ইউ এর মান পাবো? এই দুটা থেকে বিয়োগ করলে কি ভি ভি কাটা যাবে, ইউ এর মান পেয়ে যাবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে মানটা পেয়ে যাবো। আবার যদি কখন ইউ প্লাস ভি এর মান দেওয়া আছে মানে অনুকূলে বেগ দেওয়া আছে, সেখান থেকে ইউ এর মান আবার দেওয়া আছে, সেখান থেকে ভি এর মান পেতে যাচ্ছি, সেক্ষেত্রেও বিয়োগ করে পাবো। আমাদের আর বাকি কাজগুলা আমাদের যেই জিনিসটা দেওয়া আছে এটার উপর বেস করে আমরা অঙ্ক করতে পারবো, অঙ্ক কিন্তু করতে পারবো, একেবারে ইজি হয়ে যাবে, একেবারে কিছুই লাগবে না। আপনি জাস্ট এইটুক চিন্তা করবেন যে নৌকার বেগকে আমরা ইউ ধরবো, স্রোতের বেগকে ভি ধরবো, অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি, প্রতিকূলে বেগ হচ্ছে ইউ মাইনাস ভি, বাকি জিনিসগুলো এমনি এমনি বের হবে। যেমন কখনো 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 আপনার যদি অনুকূল আর প্রতিকূলের বেগ দুইটাই যদি দেওয়া থাকে, অনুকূলের বেগ মানে ইউ প্লাস ভিও দেওয়া আছে, প্রতিকূলের বেগ মানে ইউ মাইনাস ভিও দেওয়া আছে, আপনাকে বলা হইলো নৌকার বেগ কত, তাহলে এই দুটা যোগ করলে কিন্তু 2u পাওয়া যাবে। 2u এর মান হচ্ছে এই দুটা যোগ করতে হবে, তবে ইউ এর মান হবে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তো আমরা এটার আবার শর্টকাটও পড়বো, সমস্যা নাই, শর্টকাটও আমরা পড়বো, ঠিক আছে? কোনো শর্টকাট পড়বো, তাহলে আমাদের আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে? দেখেন ভালো করে বিষয়টাকে দেখেন। প্রথম কথা যে আমরা যদি অঙ্ক যদি এরকম করি, ধরেন এই জায়গা থেকে কত বেগ সময়, এগুলো তো বেগ আর সময় তো গতদিনে আমরা পড়ছি, আমরা যদি বলি গতিবেগ নির্ণয়ের যে মানটা, ওগুলো 8 নাম্বারটা আমরা আরো পরে পড়বো, আর একটু পরে পড়বো, সমস্যা নাই। আসেন এই জায়গা থেকে আমরা শুরু করি। দেখেন একটা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 40 কিলোমিটার যায়। আগে বলেন 4 ঘন্টায় যে 40 কিলোমিটার যায় একটা নৌকা স্রোতের অনুকূলে, তাহলে ইউ ইকুয়াল কি আমি 40 দিয়ে দিতে পারবো? পারবো না, কিন্তু আমাকে আগে বেগ চিন্তা করতে হবে। বেগ অনুকূলে কথাটা বলছে, অনুকূলে আগে আপনারা চিন্তা করেন, আগে আপনাদেরকে আমি চিন্তা করা আগে শিখাই। বলেন নৌকার বেগ কি? নৌকার বেগ হচ্ছে ইউ, মনে আছে? স্রোতের বেগ কি? স্রোতের বেগ হচ্ছে ভি, মনে আছে? অনুকূলে বেগ কি? অনুকূলে কি হবে? যোগ, যে নৌকার বেগ এবং স্রোতের বেগ আমাদের যোগ করলে যেটা আসে অনুকূলে বেগ, তাহলে অনুকূলে বেগ কত? ইউ প্লাস হচ্ছে ভি, প্রতিকূলে বেগ কত? ইউ মাইনাস ভি। এই তো ওদের অনুকূলে এইরকম বিষয়টা। কিন্তু সমস্যা হচ্ছে অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার যায়, এটা বেগ দেওয়া নাই। 4 ঘন্টায় 40 কিলোমিটার যাওয়া মানেটা কি? আমি কি বলছি, বেগ মানে কি? 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? যেটা 4 ঘন্টায় 40 কিলোমিটার যায় সেটা 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে 40টা আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে কত কিলোমিটার যাবে? 10 কিলোমিটার। তার মানে অনুকূলে বেগের মান আসলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা দেয়া আছে। মানে অনুকূলে বেগের মান, অনুকূলে বেগের যে মানটা সেটা আমাদের অনুকূলে বেগ কি? ইউ প্লাস ভি। এই অনুকূলে বেগের মানটা আমাদের 10 কিলোমিটার প্রতি ঘন্টা দেয়া আছে, 10 কিলোমিটার প্রতি ঘন্টা, কারণ 1 ঘন্টায় যতটুকু যায় সেটাই হচ্ছে বেগ। 1 ঘন্টায় কতটুকু যায়? 4 ঘন্টায় যেটা যায় সেটা তো বেগ না, 1 ঘন্টায় যতটুকু যায় সেটা হচ্ছে বেগ। তাহলে 4 ঘন্টায় যায় 40, 1 ঘন্টায় যাবে 10, ঠিক আছে? 10 হচ্ছে অনুকূলে বেগ, অনুকূল তো ইউ প্লাস ভি ছিল। আচ্ছা এইবার দেখি স্থির জলে, স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকার গতিবেগকে আমরা কি ধরছিলাম? স্থির পানিতে নৌকার গতিবেগ কি ইউ ধরছিলাম। তার মানে ইউ এর মানটা আসলে আমাদের কত দেওয়া আছে? ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে বলছে তাহলে নদীর স্রোতের মান কত? স্রোতের বেগকে আমরা কি ধরছিলাম? ভি ধরছিলাম, তার মানে ভি এর মান জানতে চাইছে। তাহলে বলেন তো ইউ প্লাস ভি এর মান 10, ইউ এর মান 8, তাহলে এখান থেকে যদি আমরা বাদ দেই, আমরা যদি বাদ দেই মানে ইউ এর মান 8, এইভাবে করে বাদ দেওয়ারও দরকার নাই, আপনি ইউ এর মান যেহেতু 8 পেয়ে গেছেন, ইউ এর মান 8, তাহলে এই ইউ এর মান যদি আমি এখানে বসাই দেই, তাহলে 8 প্লাস ভি এর মান হচ্ছে 10। তার মানে এখানে ভি এর মান কত দাঁড়াচ্ছে বলেন তো? যে 10 মাইনাস 8 মানে কত? 2। তার মানে ভি মানে কি ছিল? স্রোতের বেগ। স্রোতের বেগ তার মানে কত? 2 কিলোমিটার প্রতি আমাদের ঘন্টা। সবাই কি বুঝেছি? সবাই বুঝছি? ক্লিয়ার হয়েছি? মানে ব্যাপারটা বুঝছি? ব্যাপারটা কিন্তু খুবই ইজি। ইউ প্লাস ভি এর মান আসলে 10 দেয়া আছে, তার মধ্যে নৌকার বেগ মানে ইউ এর মান 8 দেয়া আছে, তাহলে ভি এর মানটা কত? আমরা জাস্ট এইভাবে চিন্তা করব। আমাদের চিন্তা ভাবনার মধ্যে যদি এরকম থাকে এইটা থেকে ভাই এটা থেকে এটা বাদ দিলে এটা হয় না। আপনি বীজগণিত শুনেন, পৃথিবীতে বীজগণিত আসছে অঙ্ক সহজ করার জন্য। ইউ আর ভি যে আপনি ধরছেন,
এটা কেন ধরছেন? অঙ্ক সহজে করার জন্য। অনেকেই আছে এগুলা পাটিগণিত ভাবে চিন্তা করে, পরীক্ষার হলে যায় আর মিলাইতে পারে না। পৃথিবীতে বীজগণিত কেন আসছে? যে কোনো জিনিসকে সহজ করার জন্য। ইকুয়েশনে এনে আনলে সবকিছু সহজ হয়ে যায়। আপনি যদি একবার বীজগণিতের এই বিষয়টা বুঝেন যে ইউ আর ভি ধরছেন, তারপরে যে কোনো জায়গায় যে কোনো কিছু বসাবেন, আপনার অঙ্ক সহজ হয়ে যাবে। দেখেন, আমাদের তো 20 তারিখ থেকে যে ব্যাচ শুরু হচ্ছে, এটা তো জ্যামিতি এবং বীজগণিত দিয়ে শুরু হবে। পাটিগণিত পরে করানো হবে, কারণ পাটিগণিতের ক্লাস অলরেডি যেগুলো করানো হয়েছে সেখানেই তো রেকর্ডিং আছে, ওটা দেখে নিবে, আবার পরবর্তীতে আবার লাইভও করতে পারবে। ওকে, দাঁড় বেয়ে একটি নৌকা, আসেন, দাঁড় বেয়ে একটি নৌকার অনুকূলে ঘন্টায় 8 কিমি যায়। এইবার বলেন, ঘন্টায় যে 8 কিমি যায়, এবার বেগটাই দেওয়া আছে, কিন্তু এই বেগটা যে আছে এইটা অনুকূলে বেগ। অনুকূলে বেগ মানে কি আসলে? অনুকূলে বেগ মানে ইউ প্লাস ভি। তার মানে ডেফিনেটলি ইউ প্লাস ভি এর মান 8 কিলোমিটার দেওয়া আছে। ইউ প্লাস ভি এর মান কত 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 দেওয়া আছে? 8 কিলোমিটার দেওয়া আছে। মানে আমি আবার বলে রাখি, আমাদের নিয়ম হচ্ছে নৌকা কত ইউ, স্রোত কত ভি, অনুকূলে কত ইউ প্লাস ভি, তাহলে প্রতিকূলে কত বলেন? প্রতিকূলে কত? ইউ মাইনাস ভি। তো এই জিনিসগুলো কি আমরা সবাই বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি না? তাহলে দেখেন তো, আমার অনুকূলে মান দেওয়া আছে কত? অনুকূলে মান দেওয়া আছে 8, তার মানে ইউ প্লাস ভি এর মান 8। প্রতিকূলে মান কত দেওয়া আছে? 4, তার মানে ইউ মাইনাস ভি এর মান কত বলেন তো? 4। এখন আমার কিসের মান চাইছে? নৌকার মান কত? নৌকার বেগের মান কত? আমরা কি জানি, নৌকার বেগ ইউ নাকি ভি? মনে আছে, নৌকার বেগটা ইউ আর স্রোতের বেগটা হচ্ছে ভি। তার মানে আমাদের ইউ এর মান চাইছে। ইউ এর মান চাওয়ার সিস্টেম আমি ইচ্ছা করলে এটা বীজগণিতে খুব সহজেই করে ফেলতে পারি। সেটা কি, এই দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে ভি ভি কাটা যাবে, 2 ইউ এর মান আসবে, এই দুটার যোগফল 12, সেখান থেকে ইউ এর মান আসবে 12/2 মানে হচ্ছে 6। আমি এই কাজটা না করে অনেক সময় আমরা এটা শর্টকাটেও করি। শর্টকাটে কিভাবে করি? এইটা আপনাদেরকে আমি, আপনারা যারা পাটিগণিত পুরাটা করছেন আমার কাছে আগে কোনো কোর্স, আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, দুইটা জিনিসের যোগফল এবং বিয়োগফল যদি দুইটাই দেয়া থাকে, তাহলে বড়টার মান বের করার ক্ষেত্রে ওই দুইটা মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে মান বের হয়ে যায়। ছোটটার মান বের করার ক্ষেত্রে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু নৌকার বেগ সবসময় স্রোতের বেগের চেয়ে বেশি, তার মানে নৌকার বেগ যেহেতু বের করতে বলছে, যেই দুইটা মান আছে, যে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ, এটা তো যোগ করে পাইছি হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করে 8, নৌকার বেগ আর স্রোতের বেগ বিয়োগ করে 4। তার মানে আমি ডিরেক্টলিও নৌকার বেগ মানে ইউ এর মান বলতে পারি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 12কে 2 দিয়ে ভাগ করলে আসবে 6। যদি আমার কাছে স্রোতের বেগ চাইতো, তাহলে ভি এর মান চাইলে দুটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ হইতো, 8 - 4/2 মানে হচ্ছে 4/2 মানে 2 আসতো। কিন্তু এটা তো আর চায় নাই, এটা তো আর আমার চায় নাই, আমার চাইছে কি? ইউ এর মান। ক্লিয়ার? বুঝেছি? যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টার মান পাওয়া যায়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটার মান পাওয়া যায়। যেমন আমি যদি বলি পিতা আর পুত্রের বয়সের সমষ্টি, পিতা আর পুত্রের বয়সের সমষ্টি, মনে করেন আমি বললাম 80 বছর। পিতা আর পুত্রের বয়সের সমষ্টি কত বছর? পিতা যোগ পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর। বললাম পিতা পুত্রের চেয়ে 20 বছরের বড়, পিতা মাইনাস পুত্র, পিতা পুত্রের চেয়ে 20 বছরের বড় মানে কি? পিতা মাইনাস পুত্র করলে 20 বছর আসবে। আপনাকে বলা হইলো পিতার বয়স কত, পুত্রের বয়স কত, তাহলে দুজনের বয়সের সমষ্টি মানে দুজনের যোগফল। পিতা পুত্রের চেয়ে 20 বছরের বড়, বা 20 বছরটা কমই হয়ে যায়, তাই না? ধরলাম যে 30 বছরের বড়। এটা কেমন? আগে বিয়ে শাদী করলে 20 বছরের বড়, আর একটু বড় 30 বছরের বড়। তাহলে পিতা পুত্রের চেয়ে 30 বছরের বড়, তাহলে পিতার বয়স কত, পুত্রের বয়স কত? কিভাবে করব? আমাদের কোনো দরকার নাই, আমরা কি করব? বড়টার মান মানে পিতা এত বড়, তাহলে পিতার মান বের করার জন্য যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 80 + 30 ভাগ হচ্ছে 2, তার মানে 80 আর 30 যোগ করলে 110, 110কে 2 দিয়ে ভাগ করলে আসবে 55। তার মানে পিতার বয়স হচ্ছে 55 বছর, পুত্রের বয়স হবে 80 - 30/2, তার মানে 80 থেকে 30 বাদ দিলে 50, 50/2 মানে 50/2 মানে 25 বছর। তার মানে পিতার বয়স 55 আর পুত্রের বয়স কত? 25। কথা কি বোঝা গেল? এইরকম জিনিসটা, দুইটা জিনিসের যোগফল আর বিয়োগফল যদি দুইটাই দেয়া থাকে, তাহলে বড়টার মান বের করার ক্ষেত্রে যোগ করে 2 দিয়ে ভাগ, ছোটটার মান বের করার ক্ষেত্রে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। রাইট? ওকে, ঠিক আছে। ওকে, আসেন, এটা দুইটা মানে এগুলো পরীক্ষায় আসেই। অনুকূল প্রতিকূল দেওয়া থাকলে তো আর আপনার কোনো সমস্যা নাই, কিন্তু দেখেন একবার চেক করে নেবেন যে কিসের মান বের করতে বলছে। প্রতিকূলে ঘন্টায় বেগ 15 কিলোমিটার, সরি অনুকূলে ঘন্টায় বেগ 15 কিলোমিটার, প্রতিকূলে হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা।
তাহলে দেখেন অনুকূলে মানে কি আসলে ইউ প্লাস ভি, মানে কত আসতেছে বলেন তো 15। প্রতিকূলে মানে কি ইউ মাইনাস ভি, এটার মান কত আসতেছে বলেন তো 5। আমার আসলে জানতে চাইছে কি, আমার জানতে চাইছে কিন্তু স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ মানে কার মান, এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে স্রোত, তার মানে ছোটটার মান। তার মানে ভি এর মান জানতে চাইলে আমরা জাস্ট বিয়োগ করে কি করব, 2 দিয়ে ভাগ করে দিব। তার মানে 10/2 মানে আমাদের অ্যান্সার আসবে 5। বুঝছি কি বুঝি নাই, সবাইকে বুঝলাম? আর যদি আমি বীজগণিত ভাবে করেও অ্যান্সার করতে চাই, যেহেতু ভি এর মান মানে ছোটটার মান, বীজগণিত ভাবে করেও অ্যান্সার বের করতে চাই, তাহলে আমাদেরকে ইউ কাটা দিতে হইলে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। তাহলে এটা বিয়োগ, এটা যোগ, এটা বিয়োগ। তার মানে বিয়োগ হইলে এটা কাটা যাবে, ভি আর ভি যোগ করলে টোয়াইস ভি, টোয়াইস ভি এর মান আসবে 10, এখান থেকে ভি এর মান আসবে 10/2 মানে 5। দুই ভাবেই করা যায়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলেও করা যায়, আবার বীজগণিতের ভাবে করেও করা যেতে পারে, যেভাবে ইচ্ছা, তাই না? ওকে, ভেরি গুড, সুন্দর, পারবো। ওকে, আচ্ছা, এটা এই টাইপের কোশ্চেন আপনি দেখবেন যে প্রায় সময় আসে, যে স্রোতের বিপরীতে একটি নৌকা, স্রোতের স্রোতের কি বিপরীতে, এই স্রোতের বিপরীতে মানে কি অনুকূল নাকি প্রতিকূল, একটু কমেন্ট করেন তো, এই একটু সবাই কমেন্ট করেন, স্রোতের বিপরীতে বলছে, এটা কি অনুকূল নাকি প্রতিকূল, কি হবে? স্রোতের বিপরীতে মানে কি, অনুকূলে নাকি প্রতিকূলে, কি বিপরীতে, বিপরীত দিকে মানে কি প্রতিকূলে, তাই না? প্রতিকূলে। এটা বলছে 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। খুবই সমস্যা যে 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে, এখানে বেগ পাচ্ছি না প্রতিকূলে। আচ্ছা আমাকে বলেন তো, যেটা 52 মিনিটে 13 কিলোমিটার যায়, আপনি আমাকে বলেন, যেটা আমাদের 52 মিনিটে 13 কিলোমিটার যায়, সেটা 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা আমি বের করতে চাই, কারণ 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটাই তো বেগ। 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটাই বেগ না? তাহলে 52 মিনিটে যেটা 13 কিলোমিটার যায়, 1 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 52 মিনিটে যদি 13 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় মানে হচ্ছে 60 মিনিটে কত কিলোমিটার যায়। তাহলে 1 মিনিটে যাবে কি, ঐকিক নিয়ম আর কি, 1 মিনিটে যাবে 13/52। আমি তো চাই 60 মিনিট মানে যেহেতু 1 ঘন্টা, 60 মিনিটে কত কিলোমিটার যায়, তাহলে হবে 13 × 60 ভাগ হবে 52, তাই না? এত কিমি যাবে। এই 60 মিনিট মানে যেহেতু 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টায় এত কিমি যায়, এইটাই হবে হচ্ছে বেগ। কারণ 1 ঘন্টায় যত কিলোমিটার যায় সেটাই যেহেতু বেগ। আমরা এখন যদি কাটাকাটি করি, আমরা একটু কাটাকাটি করলে 13 কে 13, 4 13 52, 4 কে 4 আর 4 15 60, তার মানে এখানে আমাদের কত আসছে, আমাদের এখানে আসছে হচ্ছে 15। তার মানে এই 15 কিলোমিটার। তার মানে আমরা এখানে যে 15 কিলোমিটার পাইলাম, যে 60 মিনিটে যায় হচ্ছে 15 কিলোমিটার, এই 15 কিলোমিটারটাই কি বেগের মান? এই যে বেগের মান, হ্যাঁ প্রতিকূল প্রতিকূল, আচ্ছা সবাই পারছি প্রতিকূল। এই যে 15 কিলোমিটার যে বেগের মান, 15 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে এইটা কিসে বেগের মান, স্রোতের বিপরীতে মানে কি প্রতিকূল। বলেন তো এই মানটা, এই 15 কিলোমিটার প্রতি ঘন্টাটা ইউ এর মান, ভি এর মান, নাকি ইউ প্লাস ভি, নাকি ইউ মাইনাস ভি? সবাই কমেন্ট করেন, দেখতে চাই আমরা সবাই পারি কিনা, এটা আমরা পারি কিনা। ইউ এর মানটা নাকি ভি এর মানটা, নাকি ইউ প্লাস ভি, নাকি ইউ মাইনাস ভি, কার মান? ইউ কে নৌকার বেগ, ভি কে স্রোতের বেগ, ইউ প্লাস ভি কে অনুকূলে বেগ, ইউ মাইনাস ভি কে প্রতিকূলে বেগ। আবার বলছে স্রোতের বিপরীতে মানে কি প্রতিকূলে বেগ। প্রতিকূলে বেগ মানে হচ্ছে আমাদের ইউ মাইনাস ভি এর মানটা দেওয়া আছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, ইউ মাইনাস ভি। এখানে বলছে স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোত কোনটা ছিল, ইউ ছিল নৌকা, ভি ছিল স্রোত। তার মানে স্রোতের বেগের মানটা দেওয়া আছে কত, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা একটু দেখি এইখানকার ইউ মাইনাস ভি এর মান 15, যার মধ্যে আমাকে বলছে ভি এর মানটা হচ্ছে 4। তার মানে ভি, আমি বলে দিতে পারি ভি এর মান যদি আমি এখানে 4 বসাই, তাহলে ইউ মাইনাস 4 এর মান হচ্ছে 15। তাহলে এখান থেকে আমি যদি নৌকার বেগ বের করতে চাই, তাহলে 4 এখানে এই পাশে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে ইউ এর মান আসবে হচ্ছে 19। ইউ মানে কে ছিল, ইউ মানে হচ্ছে নৌকার বেগ ছিল স্থির পানিতে, যেহেতু স্থির পানিতে নৌকার বেগই আমার কাছে চেয়েছে, স্থির পানিতে নৌকার বেগই চেয়েছে, তার মানে আমাদের অ্যান্সার কত হবে, 19 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার দেখেন আমাদের প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগের জন্য আমাদের একটা মান দেয়া আছে, সেটা কি 52 মিনিটে 13 কিলোমিটার যায়।
তা 52 মিনিটে গেলে তো আমার হবে না, আমার তো লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট। 52 মিনিটে যায় 13 কিলোমিটার। 1 কিমি যাবে 1 ঘন্টা, 1 মিনিটে যাবে কতটুকু, তারপরে 60 মিনিটে যাবে কতটুকু, আমরা পেয়ে গেলাম 15 কিলোমিটার। 1 ঘন্টা যায় তার মানে 15 কিলোমিটার। যেহেতু স্রোতের বিপরীতে মানে স্রোতের প্রতিকূলে, তার মানে ইউ মাইনাস ভি এর মান 15। আবার এখানে স্রোতের মান দেওয়া আছে, স্রোতের বেগ বলা হয়েছে 4 কিমি, কারণ ভি এর মান 4, তাহলে ইউ মাইনাস 4 এর মান 15, তাহলে ইউ এর মান আসবে 19। আমি আপনাকে যদি এই কোশ্চেনে আমি যদি আপনাকে জিজ্ঞেস করতাম, আমি আপনাকে এই কোশ্চেনটা যদি জিজ্ঞেস না করতাম, এই কোশ্চেনটা জিজ্ঞেস যদি আমি না করে আপনাকে যদি জিজ্ঞেস করতাম স্রোতের প্রতিকূলে বেগ কত, সরি প্রতিকূলে বেগ তো আপনার দেরি করছেন, অনুকূলে বেগ কত বলেন তো কত হইতো, অনুকূলে বেগের মান কত হইতো? আমি যদি জিজ্ঞেস করতাম যে অনুকূলে বেগের মান কত, এটা যদি জিজ্ঞেস করতাম, বলেন অনুকূলে বেগের মান যদি জিজ্ঞেস করতাম, তাহলে আমাদের মানটা কত আসতো? অনুকূলে বেগ মানে কি? প্রতিকূলে বেগ মানে ইউ মাইনাস ভি, অনুকূলে বেগ মানে কি? ইউ প্লাস ভি। তার মানে আমাকে অনুকূল জানতে চাইলে আমার জানতে চাইতো ইউ প্লাস ভি, যেখানে আপনি অলরেডি ইউ এর মান বের করছেন 19 আর ভি এর মান তো 4 দেয়াই আছে, তাহলে কিন্তু অ্যান্সার আসতো 23। এই 23টা কিন্তু হইতো অনুকূলে বেগ, 23টা হইতো কিন্তু অনুকূলে বেগ, ইউ প্লাস ভি। যেহেতু আমার তো চাই নাই, আমার চাইছে ইউ এর মান, ইউ এর মান তো 19, মানে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ তো 19। বুঝি নাই মনে হয়, বুঝছি কি? সবাই কি ক্লিয়ার হইছি? সবাই কি ক্লিয়ার হইছি? ক্লিয়ার? জাস্ট আপনি মাথার মধ্যে বেশি প্যারা নেওয়ারই কিছু নাই। আমার প্রতিকূলে বেগ প্রতিকূলে বেগ দেওয়া আছে ইউ মাইনাস ভি 15, যেহেতু ভি এর মান 4, তাহলে ইউ এর মান কত? 19। অনুকূলে চাইছে, তাহলে সেটা কি ইউ প্লাস ভি। তো ইউ এর মান তো আপনি 19 পাইলেনি, তো ভি এর মান তো 4 দেয়া আছে, তো ইউ প্লাস ভি মানে কত? 23। ক্লিয়ার? সবাই বুঝছি? 15 কেন আসতো? 15 কেন আসতো? ইউ প্লাস ভি না, ইউ প্লাস ভি না, ইউ এর মানেই তো 19। মানে আমাদের আসলে সিচুয়েশনটা হচ্ছে যে নৌকার বেগ, মানে এখন সিচুয়েশনটা হচ্ছে এরকম যে ইউ মানে নৌকার বেগটা হচ্ছে 19, স্রোতের বেগটা হচ্ছে 4, তাহলে অনুকূলে বেগ হবে ইউ প্লাস ভি, সেটা হইতে হচ্ছে 23। প্রতিকূলে বেগ হইতো ইউ মাইনাস ভি, যেটার মান আসলে 15। এই প্রতিকূলের মানটা 15 দেওয়া আছে আর ভি এর মান দেওয়া আছে, সেখান থেকে আমরা ইউটা বের করছিলাম। আসলে এই দুইটা যোগ করলেই আমাদের আসলে ইউ প্লাস ভি। আসলে সিস্টেম হচ্ছে এটাই, তাই না? ক্লিয়ার? বুঝেছি? ওকে, অস্থির। মানে আপনি যদি এইভাবে চিন্তা করেন